স্যার, আজকে তো সারা ত্রিপুরা রাজ্যে আমরা যা পরিস্থিতি দেখতে পাচ্ছি যে ত্রিপুরার সাধারণ মানুষ এই বনটাকে অ্যাকসেপ্ট করেছে এবং ত্রিপুরা রাজ্যে মানুষ আপনি যে আওয়াজ তুলছেন আপনার সঙ্গে প্রত্যেক শুধু আপনার আমাদের ত্রিপ্রাসা ভাই না, শুধু আমাদের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জাতির আমরা আজকের এই বনকে সার্থক করার জন্য রাস্তায় আছে। তো আপনি একটু এই বিষয়ে একটু কিছু বলবেন। আমি সবচেয়ে এই বনে পিকেটিং করার সময় শাহ আলম ভাই আসছেন, এত যেন বেশি খুশি হয়েছে। আর সঙ্গে আসার আমার ভাই অসিত দাস উনি এসেছেন। তো বাঙালি হয়ে ওনারাও এই মুভমেন্টে আসছে, তার জন্য আমি তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই। আজ আওয়াজটা আমার না, আওয়াজটা জনগণের, কেননা এটা জনগণের অধিকারের জন্য আমরা এখানে লড়াই করছি। এই অধিকারে তো সবার অধিকার, আপনারও অধিকার, আমারও অধিকার। সেই জন্য মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছে, সংগ্রামে নেমেছে। তাতে আমরা সবাই খুঁজে আমরা শান্তিপূর্ণভাবে যে কোনো আমাদের যে কোনো সংগ্রাম আমরা করতে চাই। আজকে যে পিসফুল এই পর্যন্ত আছে, কোথাও কোনো গণ্ডগোল হয় না, আমরা করতে দেব না। কারণ মানুষ চায় শান্তি, আমরাও চাচ্ছি, কিন্তু সরকার আমাদেরকে ঘরে বসে থাকতে দিচ্ছে না। তো আমাদেরকে বের করে দিয়েছে, মাঠে নামিয়েছে, সরকারে আমাদেরকে মাঠে নামিয়েছে, কারণ আমাদের সঙ্গে চুক্তি হয়েছে। চুক্তি কার্যকরী করছে না, কেন করছে না? সরকার তো তার কোনো জবাব দিচ্ছে না, সঠিক কোনো জবাব দিচ্ছে না। সরকার বলুক না আমাদের যে চুক্তি হয়েছে সেটা কলা পাতা বলুক না, সরকার সেটা অবৈধ বলুক না, কেন বলতে পারছে না? চুক্তির সময় কারণ ওনারাই ছিল, কেন্দ্রীয় সরকার ছিল, রাজ্য সরকার ছিল, ওরা সিগনেচারও করেছে। তাহলে কেন আজকে এটা ইমপ্লিমেন্ট করতে ওনারা আজকে গরমসি করছে? কেন, কি অসুবিধা হচ্ছে বলুক না ওনারা। সেই জন্য তো এই আন্দোলনটা আজকে হচ্ছে। সারা ত্রিপুরা আজকে অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে, পুলিশ প্রশাসনকে আজকে অনেক টাকা খরচ করতে হবে। কেন খামকা এইগুলি কার্যকরী করুন। আপনারা কথা দিয়েছেন, লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন, এটা কার্যকরী করুন। তাহলে তো এই আন্দোলনের প্রয়োজন নেই আমাদের। আন্দোলন কেন আমরা মাঠে নামবো? কেন আমরা মানুষের দুঃখ দুর্দশায় ভোগাতে যাব? আমরা কেন আমরা যাব? তাই আমাদের দাবিতে আমাদের যে চুক্তি হয়েছে সেটা কার্যকরী করা। ধন্যবাদ। 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 আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা সকলেই অবগত আছেন যে পূর্বে ঘোষণা অনুযায়ী আজকে 23 তারিখ ত্রিপ্রাসা সিভিল সোসাইটির ডাকা বন্ধের তারিখ ছিল। 23 তারিখ। এই 23 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেক জায়গায় এই বন্ধকে সমর্থন করার জন্য রাজ্যবাসী রাস্তায় নেমেছে।
আমি ব্যক্তিগতভাবে এই বন্ধকে সমর্থন জানাই এবং আমি মনে করি যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেক নাগরিককে এই বন্ধকে সমর্থন জানানো দরকার। ওটার মূল কারণ হলো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক দিন ত্রিপুরা রাজ্যের কোথাও না কোথাও যেভাবে বাংলাদেশি ইলিগ্যাল ইমাইগ্রেন্টসরা ঢুকছে, এটা আমাদের রাজ্যের জন্য একটা বিপদ সংকেত আমরা মনে করি এই রাজ্যকে বাঁচানো, সুরক্ষা দেওয়া ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা নাগরিকের কর্তব্য এবং দায়িত্ব। তো আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের রাজধানী আগরতলার উত্তর গেট। বন্ধকে প্রত্যেকেই অ্যাকসেপ্ট করেছে এবং আগরতলা শহরের প্রাণকেন্দ্রে যদি বন্ধ সার্থক হয়, তো আমরা মনে করি রাজ্যের প্রত্যেকটা জায়গায় এই বন্ধ সার্থক হয়েছে এবং রাজ্যবাসী এটাকে অ্যাকসেপ্ট করেছে। ধন্যবাদ, নমস্কার।